ঠিকানাটা কোথায় গেল? যদি না পাই তাহলে দেওয়ারই থাকতে হবে। এখন উপায় পেয়েছি। এই যে ম্যাডাম, থামুন থামুন। এই ম্যাডাম ম্যাডাম থামুন থামুন থামুন। ম্যাডাম, আমার বাড়িটা কোথায় হতে পারে? একটু দয়া করে বলে দিয়ে যান না। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায় আমি বলে দেব। দেখুন, আমার পিছু ছেড়ে অন্য কাউকে ধরুন, আমার হাতে সময় নেই। আরে রাগ করছেন কেন ম্যাডাম? এই অধমের জন্য না হয় জীবনে একটু সময় নষ্ট করুন। দেখুন মিস্টার, আমার স্কুলে যাবার সময় পেরিয়ে যাচ্ছে, প্লিজ সরে দাঁড়ান। স্কুল? আপনি কোন ক্লাসে পড়েন? পড়ি না, পড়াই। ক্যারাটে স্কুলের টিচার। আমি তো ভেবেছি আপনি স্কুলের ছাত্রী। তবে হ্যাঁ, আপনাকে দেখতে ছাত্রী মনে হয়। আপনাকে দেখলেও লম্পটি মনে হয়। লম্পটদের আমি ভালো করে চিনি। সুন্দরী মেয়ে পেলেই এইভাবে খাতির জমানোর সুযোগ খুঁজে। সত্য কথাই বলেছেন ম্যাডাম, আপনি সুন্দরী, আমি লম্পট, এটা কিন্তু সত্যি নয়। যদি তাই হতাম তাহলে আপনার ঠিকানা, আপনার ফোন নাম্বার নেওয়ার চেষ্টা করতাম। ওটাই করতেন যদি আমি না থেকে এখানে অন্য কোনো সাদাসিধে মেয়ে থাকতো। সকাল সকাল মুডটাই দিল খারাপ করে। শুনুন ম্যাডাম, শুনুন। কি জিদ্দি মেয়ের বাপ। এখন বাড়ি খুঁজে পাবো কি করে? পেয়েছি, কলেজে গেলেই মার ঠিকানা পাবো। ভাইয়া তুমি? স্বপ্না গো, মা মা দেখো ভাইয়া এসেছে। স্বপ্না, নো চিন্তা, ডু ফুর্তি, চাকরি ছেড়ে চলে এসেছি। ধর। এসে গেছি মা, বড্ড খিদে লেগেছে মা, খাওয়া দাও। ভেবেছিলাম এবার বোধহয় তোর প্রতি খোদা রহমত করেছেন, কিন্তু 15 দিন যেতে না যেতেই খোদা রহমত উঠে গেল। 15 দিন তো দূরের কথা, 15 মিনিটও চাকরি করা সম্ভব না যদি মানুষ ভালো না হয়। আমি তো চাকরি করার জন্য গিয়েছিলাম, কিন্তু কপাল খারাপ হলো না। নিজের পায়ে নিজে কুড়াল মারলে ঠেকায় কে? নিশ্চয়ই কোনো অন্যায় করেছিস। অন্যায় আর কি, সত্য কথা বলেছি তাই। যেখানে সত্য বললে ক্ষতি হয় সেখানে মুখ বন্ধ রাখাই ভালো ছিল। কি দরকার ছিল সত্য বলার? ওহো, হয়েছে মা, হয়েছে। এটা কোনো আহামরি চাকরি ছিল না যে করতেই হবে। চলো তো